প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম কাকরোলের অসাধারণ স্বাদের হেলদি একটি নাস্তা রেসিপি, যেটি আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন, ডিনারেও রাখতে পারেন, বাচ্চার টিফিনেও রাখতে পারেন। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে যদি সবজি তৈরি করে দেন তাহলে অনায়াসে খেয়ে নেবে। তৈরি করছি ডিম কাকরোলের অসাধারণ স্বাদের হেলদি একটি নাস্তা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটি মাঝারি সাইজের কাকরোল নিয়ে নিয়েছি এবং কাকরোলগুলো খুবই সবুজ গ্রিন এবং তরতাজা। কাকরোলের দুই পাশ থেকে আমি কেটে নিচ্ছি, তবে কাকরোলগুলোকে আমি আগে থেকে পানিতে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। তো এখন দুই পাশ থেকে আমরা কেটে সামান্য অংশ ফেলে দিব। এরপর আমরা কাকরোলগুলোকে কিউব সাইজ করে কেটে নিব। প্রিয় দর্শক, আমি কাকরোলের কিছু গুণাগুণের কথা বলবো এখন। কাকরোলে রয়েছে ভিটামিন এ, বি, সি, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটিন, অ্যান্টিঅক্সিডেন্ট। প্রিয় দর্শক, কাকরোলের ভিটামিন এ অন্তত থেকে দূরে রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের রোগ প্রতিরোধ করে, আর বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন এগুলো মানুষের ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। এই জন্য বিজ্ঞানীরা বলেন কাকরোলের সিজনে প্রতিদিন প্লেটে কাকরোল রাখতে। তো কাকরোল খাবেন, ইনশাল্লাহ ত্বকের তারুণ্য উজ্জ্বল হবে, তারুণ্য ধরে রাখতে পারবেন। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমি কাকরোলগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি এবং সমান করে সাজিয়ে দিলাম, যাতে একটার উপর একটা না উঠে থাকে। এখন আমরা এর উপরে কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন কালো গোলমরিচের গুঁড়ি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ ক্রাশ করে দিচ্ছি। তো আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে দিতে পারেন, তবে শিলপাটায় বেটে কিংবা ক্রাশ করে দেওয়াটাই হচ্ছে হেলদি। হিমালয়ান পিঙ্ক সল্ট আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্বাদ মতো। এরপর আমরা হাতের সাহায্যে ঘষে ঘষে দুই পাশে হিমালয়ান পিঙ্ক সল্ট এবং কালো গোলমরিচের গুঁড়ি কাকরোলের দুই পিঠে লাগিয়ে নিব। তো প্রিয় দর্শক, লাগানো আমার ডান, দেখতে পাচ্ছেন। এখন কাকরোলগুলোকে আমি একটি মিক্সিং বোলে উঠিয়ে নিব। তো প্রিয় দর্শক, এটি রেস্টে রাখার কোনো দরকার নেই, আমরা সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে আমি কাঠের গানিতে বাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। খুব বেশি লাগবে না আমাদের। তেলটা হালকা গরম হলে আমরা এখানে কিউব সাইজ করে কেটে ম্যারিনেট করে রাখা কাকরোলগুলোকে আমরা একটা একটা করে দিয়ে দিব। একটার উপর একটা যেন লেগে না থাকে, একটার উপর একটা যেন উঠে না থাকে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং কাকরোলগুলো নরম প্রকৃতির, ভেঙেও যেতে পারে, যাতে না ভাঙে। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে এদিকে কাকরোলের কিন্তু কিছু বিচি থাকে, সেটা বাচ্চারা খেতে চায় না। তো আমরা আগে ফ্রাই করে নিব। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কাকরোলগুলো যাতে একটার উপর একটা উঠে না থাকে, আমি একটি কাঁটা চামচের সাহায্যে সরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কাকরোলগুলো ফ্রাই হতে থাক, এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে প্রথমে আমি ফেটিয়ে নিব, খুব ভালো করে ফেটিয়ে নিব। প্রিয় দর্শক, ডিমগুলো ফেটানো হয়ে গেলে এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। ওই একই কথা, আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে দিতে পারেন, তবে ক্রাশ করে দেওয়া এবং শিলপাটায় বেটে দেওয়া হচ্ছে হেলদি। তো আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো প্রিয় দর্শক, মেশানো হয়ে গেলে আমি এখানে 2টি বড় সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 ফালি করে নিব, 1/2 করে নিব পেঁয়াজগুলোকে। এরপর আমরা লম্বা আকৃতি করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, একটু মোটা মোটা। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটার সাথে একটা যে লেগে আছে সেটাকে আমরা ছাড়িয়ে নিব। আর পেঁয়াজগুলো একটু মোটা আকৃতির হবে, এতে করে এই নাস্তাতে খেতে ক্রিপসি হবে। তো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি হবে ঠিক এরকম। এখন আমরা পেঁয়াজগুলোকে নিয়ে অ্যাড করে দিব যেখানে আমি ডিম ফেটিয়ে রেখেছি সেখানে। তো ওই বোলে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো প্রিয় দর্শক, মেশানো আমার হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি আবার চুলায় চলে যাব, ওইদিকে দেখা যাক কাঁকরোলগুলো কি অবস্থা। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কাঁকরোলগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এর ফাঁকে কিন্তু আমি একবার উল্টে পাল্টে দিয়েছি। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে একটি বোলে কাঁকরোলগুলোকে রেখে দিব।
আমরা সেকেন্ড স্টেপ মূল স্টেপে চলে যাব এরপর। প্রিয় দর্শক, কাঁকরোলগুলো উঠানো হয়ে গেলে আমরা এক পাশে রেখে দিব। প্রিয় দর্শক, এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি গ্রাস ফেড ঘি। এটা আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। আপনারা যারা নিতে চান তারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের নাম্বার দিয়ে দিব, আপনারা নিতে পারেন। 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। তো প্রিয় দর্শক, তেল এবং ঘিয়ের অসাধারণ একটি ফ্লেভার এই নাস্তাতে যোগ হবে। তো এছাড়াও একটি ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এইদিকে আমি ডিম এবং পেঁয়াজ যে মিশিয়ে রেখেছিলাম সেটা প্রথমে অ্যাড করে দিলাম। চুলার ফ্লেম এখন লো ফ্লেমে আছে, একটু স্প্রেড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্প্রেড করে দিয়ে সাথে সাথে কিন্তু আমরা ফ্রাই করা কাঁকরোলগুলো ডিমের উপরে বসিয়ে দিব। তো এই কাজটা খুব দ্রুত করতে হবে। দেখতে পেলেন তো, আমি খুব দ্রুত কিন্তু এই কাজটা করে ফেলেছি। আর ফ্রাই করা কাঁকরোলগুলোকে ডিমের উপরে সাজিয়ে দিলাম। এখন আমরা উপর থেকে মোজারেলা চিজ গ্রেট করে দিব, দেখতে পাচ্ছেন। তো এটা আমার বাসায় তৈরি করা, বাজারে কিনা কিন্তু মোজারেলা চিজ অবশ্যই ব্যবহার করবেন না। যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে ব্যবহার করবেন, না হলে স্কিপ করবেন। চিজ না দিলেও কিন্তু টেস্ট আসবে। তো আমি গ্রেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই পাশ থেকে একটু গ্রেট করে দিচ্ছি আমি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিলাম। আপনারা স্বাদ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মোজারেলা চিজ গ্রেট করা আমার ডান। উপর থেকে একটু স্পাইসি হওয়ার জন্য কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি আমি। এখন আমরা একটি ঢাকা দিয়ে ঢেকে দিব। তার আগে আমি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিব স্বাদ মতো, যেহেতু আমরা চিজ ব্যবহার করেছি। শেষ, ঢাকা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা লো ফ্লেমে আমরা 3 মিনিট রাখবো, খুব বেশি না। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নাস্তাটি আমাদের অলমোস্ট ডান। আমরা সরাসরি চুলা থেকে নামিয়ে একটি ডিশে পরিবেশন করে দিব। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, অসম্ভব মজার। অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করে কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর বাচ্চারা কেমন রিভিউ দিয়েছে অবশ্যই তাও জানাবেন। তো প্রিয় দর্শক, বাসায় তৈরি করবেন, সফল হবেন, বিফল হবেন না। অসাধারণ স্বাদের নতুন একটি নাস্তা আমি শেয়ার করেছি, যেটি আপনারা অনায়াসে তৈরি করতে পারেন খুব সহজে। তো প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। বিদায় নিতে নিতে একটি মেসেজ দেব। মেসেজটি হচ্ছে, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড, সেফ লাইফ। এই মেসেজটি অবশ্যই স্বজনদের মাঝে ছড়িয়ে দিবেন। তো আমি খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে আপনাদের কাছে বিদায়ও নিব। আর প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পেলে 2 হাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, দেখা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।